হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর গোপাল সোনার আশীর্বাদে। তো দেখো, সকালে উঠে পড়েছি ঘুম থেকে। এখন বাজে সকাল 5:30। 5:30টার সময় উঠে পড়েছি। উঠে পড়ে দেখো ঘরটরগুলো একটু ঝেড়ে নিচ্ছি। ঘরে বলতে এই যে এগুলোতে মধ্যে না সবসময় যে ঘর যখন ঝাঁটপাট দিই তখন যে সূক্ষ্ম সূক্ষ্ম ধুলোগুলো থাকে, ওগুলো না এগুলোতে পুরো আবছা আবছা হয়ে যায়, বোঝা যায় যে ধুলো পড়েছে। তো এগুলো যদি প্রত্যেক দিন আমি একটু ঝেড়ে নিই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সব দিন ঘর মুছা বা ঘর ঝাঁটানো এটা দেখানো হয়, সময় থাকে না। কেন, ছেলে মেয়ে এখন স্কুল খুলে গেছে। আজকে সোমবারের ভিডিও বানিয়েছি বন্ধুরা। তো আমি পরে ভয়েসটা অ্যাড করে দিয়েছি, তখন বলার মতন সুযোগ হয়ে ওঠেনি, কেন তাড়াতাড়ি করছি। ছেলে স্কুলে যাবে, ছেলে স্কুলে খুলে গেছে, মেয়েও স্কুলে যাবে, বেরোবে। তো দেখো এদিকে সব ঝাঁটপাট দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। একটু ঝেড়ে নিলে মনটা পরিষ্কার হলো, দিয়ে তারপরে ঝাঁটপাট দিয়ে আমি ঘরটা মুছে নেব। আর এদিকে দেখো বাইরে এই রুমটায় চলে এলাম। এই রুমটাতে এসে দেখো সোফাগুলো রাখা আছে, আর একটুখানি ঝাড়ু দিয়ে ফুল ঝাড়ু দিয়ে একটুখানি ঝেড়ে নিচ্ছি যাতে ধুলোগুলো চলে যায়। প্রত্যেক দিনের ধুলো যদি প্রত্যেক দিন আমরা বের করে দিই তো মনে হয় অনেকটাই পরিষ্কার থাকে। আর আমরা যতটুকু চেষ্টা করি এইটুকু, আর সব সময় তো পারা যায় না, আর সময়ও হয়ে ওঠে না। ছেলে মেয়ে সংসার, সবাইকে সংসার নিয়ে থাকতে হয়, সংসারে সবাইকে দেখাশোনা করতে গেলে না সব রকম কাজটা সবসময় হয়ে ওঠে না। তো যতটুকু পারি চেষ্টা করি করে নেওয়ার জন্য। তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। আর এইভাবে দেখো আমি পরিষ্কার করে সব জিনিসগুলোকে গুছিয়ে যত্ন করে রাখি, যেন কেউ চট করে এসে গেলে জিনিসটা যেন পরিষ্কার থাকে, আমার নিজের মনটা যেন ভালো থাকে এগুলো পরিষ্কার রাখলে। আর এদিকে ডাইনিং টেবিলটাও একটুখানি মুছে নিচ্ছি। তো তারই মধ্যে তোমাদের কাছে একটু কথা বলি। তো আমার এক দিদিভাই আমাকে মেসেজ করেছিল, তো তোমাদেরকে মেসেজের উত্তর অবশ্যই আমি বলেছিলাম, আর অবশ্যই তোমাদের যে রিপ্লাইগুলো তোমাদেরকে দিয়ে দিই। আর আমাকে কমেন্ট করে বলেছে, দিদিভাই তোমার বাড়িতে গোপাল সোনা আছে, খুব ভালো, কিন্তু আমরা হিন্দু ধর্মে কিন্তু মাংস খেতে নেই, তোমরা কিন্তু গোপাল যখন রেখেছো মাংস খেও না। আর আমি বললাম বলে কিছু মনে করো না। না দিদিভাই, কেন মনে করব? আমি একটা কথা বলি, আমরা হচ্ছে যে সংসারী ধর্ম। তো আমি যেটুকু বুঝি যে মন দিয়ে যতটুকু সেবা করব সেটাই হচ্ছে আসল সেবা। আমি মনে এক কাজ আর কাজ করব এক, সেটা কিন্তু ভালো দেখায় না, আর ভালো হবে না। তার জন্য মনটা যদি আমি দিয়ে থাকি, যতটুকু সময় পুজো করব সেটুকু সময় আমার মনে হয় গোপাল সোনা অনেক খুশি হবে। তো তোমরা কি বলো বন্ধুরা? আর বাকি বন্ধুরা তোমরা কি বলো? তাই তো, আমি যদি মন দিয়ে আধ ঘন্টা আমার গোপাল সোনাকে পুজো করি, তাহলেই মনে হয় আমার গোপাল সোনা খুশি হবে। তো এখানে খাওয়ার সঙ্গে কোনো স্বাদ নেই, যে যার রুচি অনুযায়ী খাবে। তাই তো, আজকে খাচ্ছি, কালকে হয়তো রুচি না থাকলে হয়তো খাবো না। ছেলে মেয়ের সংসার, তো সংসার ধর্ম বড় ধর্ম। সংসারে থাকতে গেলে সব রকম করতে হয় আমাদেরকে, আর সবাই খেয়াল রাখতে হয়, এটুকু হচ্ছে কথা। হ্যাঁ, অবশ্যই গোপাল সোনাকে রাখতে হলে এসব কিন্তু নিষিদ্ধ, মানে এসব খাওয়া যায় না, কিন্তু এখনও পর্যন্ত ছেড়ে উঠতে পারি না। কেন, সংসারে রয়েছি, সবাই খেয়াল রাখতে হয়, সবাইকে খাওয়াতে হয়, আর সবাইকে রান্না করে খাওয়াতে হয়, এই জন্য হয়ে ওঠে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলেকে কিন্তু লুচি টিফিন বানিয়ে দিলাম। আর আমার ছেলে স্কুলে চলে গেল, টিফিনে বলেছিল আমি লুচি খাবো, তাই জন্য আমি তাকে বানিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আমি দেখো পুজো টুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। বাবার জন্য কিন্তু মটর সিদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু অলরেডি উঠে পড়ে কিন্তু পড়া স্টার্ট করে দিয়েছে। আর এদিকে আমাদের দিদিভাই যে এসেছিলো, দিদিভাইকে চা করে দিয়েছি। মানে সবাইকে আমি খেয়াল রেখেছি, সবাইকে সবার মতন করে কাজ করে সবাইকে কিন্তু খেয়াল রেখেছি। আর এই যে আমার নাতি খুব ভালো, খুব মিষ্টি, আর খুব কথা শোনে। আর দেখো এদিকে দেখো, আমি কিন্তু গোপাল সোনার রান্না করব বলে আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি। এই দেখো সবজি কাটতে বসে গেছি, আর আমাদের দিদিভাইয়ের চা খাওয়া হয়ে গেছে। আমাদের দিদিভাইয়ের কিন্তু স্নান হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বাজে 8:30 প্রায়, কেন আমার ছেলে 7:30টায় স্কুল চলে গেছে। তারই মধ্যে আমি এইসব কাজ টাজ করতে করতে প্রায় 8:30 বেজে গেছে। তো এদিকে দেখো আমি গোপাল সোনার রান্না করছি। আর একেবারে আজকে সোমবার, তো তাই নিরামিষ আমাদের বাড়িতে, সবটাই নিরামিষ। কিন্তু দিদিভাই এসেছে আর আমাদের নাতি এসেছে, নাতনি, তো তাকে তো আর পাতে আমি তো নিরামিষ দিতে পারি না, ভালো লাগবে না, আমাকে নিজেকে ভালো লাগবে না। ফ্রিজে যতটুকু মাছ ছিল আমি বের করে
কেটে কুটে আমি দিদির জন্য রান্না করেছিলাম। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কতটা মাছ ছিল আর দিদিভাইকে কতটা দিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা সব কিছু আমি রান্না করে নিলাম। তো এদিকে দেখো আমার গোপাল সোনার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, উচ্ছে ভাজা এই দিয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগিয়েছিলাম যতটুকু পেরেছি আর কি। তো আমাকে খুব ভালো লাগে গোপাল সোনাকে ভোগ লাগাতে, অন্নভোগ। কেন কি আমার ইচ্ছে হয়েছে গোপাল সোনাকে অন্নভোগ দেবো, তাই জন্য আমি গোপাল সোনাকে অন্নভোগ দিই। আমাকে ভালো লাগে অন্নভোগ দিতে। আমি যেদিনে অন্নভোগ দেবো না আমার মনটা খুব খারাপ লাগে, কেন কি আমি ছেলে রূপে তাকে সেবা করি। আমি ভগবান রূপে সেবা করি না, কিন্তু আমার ছেলে রূপে সেবা করি। সেই জন্য আমার যেটা মন চায় আমি সেটা আমার গোপাল সোনাকে খাওয়াই। তো এই দেখো আমি এইভাবে রান্না করে আমার গোপাল সোনাকে দিয়েছি। বন্ধুরা যদি একটু আমার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমাকে। আমি তো অতটা কিছু জানি না, আমি মন থেকে গোপাল সোনাকে সেবা করি, তাই গোপাল সোনাকে নিয়ে এসেছি বাড়িতে সেবা করব বলে। এটা আমার অনেক দিনের বাসনা ছিল আর সেই বাসনাটা আমার পূর্ণ হয়েছে। আর এদিকে দেখো সব কাজ কমপ্লিট করে গোপাল সোনাকে ভোগ দিয়ে আমি চলে এলাম রান্না করতে। তো দেখো এদিকে আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসতে বসতে এদিকে আমি কিন্তু অন্য কাজটাও করব, কেন আমি একটা কাজ করতে গিয়ে বসে থাকি না, জানি এদিকে ভাতটা হবে আর সেদিকে আমার কাজটাও হবে। তো এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো, কেন বরফ জমেছিল। একটা ব্যাগে করে রৌদ্রুতে ঝুলিয়ে রেখেছিলাম যাতে পুরো বরফটা গলে যায়। আর আমি গোটা গোটা দুটো বাটা মাছ ছিল, আমি ভাবলাম আমার ভাগনার মেয়েকে মানে আমার নাতনিকে আর আমার এই যে দিদিভাইকে ভাবছিলাম গোটা গোটা দুটো মাছ ভেজে রান্না করে দেবো। দিদিভাই বলল যে না না তুমি এক কাজ করো, ওটাকে কেটে ছোট করো, আমি এত বড় মাছ খেতে পারবো না, নষ্ট করব কেন। আমি বলি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই ভালো। তো আমি দেখো ওদিকে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে বসিয়েছি, মাছের ঝাল করব। তো অবশ্যই নিরামিষ, আমাদের আগে সব রান্না হয়ে গেছে। আর এটা হচ্ছে দিদিভাইয়ের জন্য আর আমার নাতনির জন্য রান্না হচ্ছে। আর বলো না অতিথি কেউ বাড়িতে এলে তাকে কি নিরামিষ শুধু ডাল ভাত দেওয়া যায় বলো তো? কিন্তু আমার দিদিভাই কিন্তু একদম নিজের, সে শুধু বলে তোমরা যেটা খাবে সেটাই আমি খাবো, আর অবশ্যই আমি কিন্তু বেশি কিছু খেতে পারি না। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে কিন্তু অবশ্যই একটু মাছ দিয়েছি, কেন কি বাবা মাছ ছাড়া ভাত খেতে পারেননি। মাছ মাংস যাই হোক না কেন তাকে অল্প একটু দিলেই বাবা ভাত খায়। তো ছোটো মাছ অনেক কাঁটা, বাবা খেতে পারেন না। বাবাকে মাছ রান্না করে দিলেই কিন্তু বাবাকে একটু মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে মানে ভালো করে বেছে কাঁটাগুলো রান্না করে মানে বের করে দিতে হয়, কেন কি বাবা কাঁটা লেগে গেলে বাবা তো চোখে দেখতে পাননি সেরকম, আর আমাকে খারাপ লাগবে, তার জন্য আমি ভালো করে বেছে মাছের কাঁটাগুলো বের করে বাবাকে খেতে দিই। তো এদিকে দেখো আমি সব বাবাকে খেতে দিয়ে দিলাম, সবাই খেয়ে নিল। আর এদিকে দেখো আমার কত দুষ্টুমি করছে আমার এই ভাইটা, আর খুব ভালো লাগে, গোটা ঘরে ঘুরছে, ঠাকুন ঠাকুন করে চেঁচাচ্ছে আর কথা বলছে, খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি সবাইকে নিয়ে খেতে বসে গেছি, আর আমি অবশ্য বসবো না, সবাইকে খেতে দেবো। তো দিদিভাই বলছে চলে এসো সবাই একসঙ্গে খাবো। তো দিদিভাই দেখো কত হাসছে, আর আমাকে খুব ভালো লাগে দিদিভাই এলে খুব কথা বলে আর খুব গল্প হয়। দিদিভাই যখন আসে না আমাকে খুব ভালো লাগে। আর দেখো দিদিভাইয়ের সঙ্গে সবাইকে কিন্তু নিরামিষ তো কিছু করার নেই, আর তার জন্য দেখো সব ভাজাভুজির উপরে আর ডাল আলু মাখা, আর এই দেখো মাছের ঝাল। মাছের ঝালটা কেমন লাগছে, সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো খুব সুন্দরভাবে আমার দিদিভাইকে এটা রান্না করে দিয়েছে, আমার দিদিভাই খেয়েছে, আমার ওই নাতনিটাও খেয়েছে। তো এইভাবে আমি পরিবেশন করতে খুব ভালোবাসি। দিদিভাই বলে চলে এসো একসঙ্গে খাবো, আমি বললাম না তোমরা খাও তারপরে আমি খাবো। আমি সবাইকে খাওয়াতে ভালোবাসি রান্না করে, জানো তো কতটা ভালো রান্না করি সেটা তো জানি না, কিন্তু রান্না করে খাওয়াতে ভালোবাসি। আরে দেখো কথা বলতে বলতে পুরো সময়টা চলে গেছে আর তোমাদের কাছে আসতে পারি না, চলে এসেছি একদম সন্ধ্যে 7টা 8টার সময়। দেখো আমি দেখো তোমরা কি ভেন্ডি ভাতে খেতে ভালোবাসো? আমি কিন্তু ভেন্ডি ভাতে খুব পছন্দ করি। আমার মতন কে ভেন্ডি ভাতে খেতে পছন্দ করো প্লিজ তোমরা কমেন্টে জানাবে আমাকে। আমি কিন্তু ভেন্ডি ভাতে খুব পছন্দ করি খেতে। আর ভেন্ডি ভাতে আলু ভাতে ডাল আর বেগুন ভাজা করব রাত্রিবেলা। তো এটাই করব রাত্রে ভাত, অবশ্যই ভাতটা বসিয়েছি আমি, আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। রাত্রিবেলার খাবার তো যাই হোক চলবে। দিদিভাই বলল যে না তুমি ডাল ভাত করো, প্লেন খাবার খাবো, কেন কি দুপুরবেলা মাছ খেয়েছি এখন আর খাবো না, আমাকে পুরো বয়স হয়েছে তো আমাকে হালকার উপরে খেতে দাও, তোমরা যা খাও খাবে। তাই ভাবলাম দিদিভাই যেটা খাবে সেটাই তো আমরা খাবো, আজ তো নিরামিষ, কোনো অসুবিধা নেই। তো দেখো ভাতটা প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে। হ্যাঁ অবশ্যই আমি লঙ্কা তেল ভাজছি তোমরা কি আমার মতো লঙ্কা তেল খেতে ভালোবাসো বলো? আমি আলু মাখবো লঙ্কা তেল ভেজে, খুব ভালো লাগে। এইটা আলু ভাতে মেখে দিলে এইটা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে হলে সুন্দর খাওয়া হয়, খুব ভালো লাগে খেতে। তো
তো দেখো এইভাবে আমি ডাল করে ফেললাম, ডাল টমেটো দিয়ে ডাল করেছি। আর ওই যে বেগুন টেগুন ভাজবো, আর এদিকে দেখো আলু লঙ্কাটা ভেজে তুলে রাখছি, ভেজে নেব। হ্যাঁ, তো অবশ্যই তোমাদেরকে যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটুখানি পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে আমার পাশে সবসময় থাকতে পারো। আর এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে, কোন অংশটা ভালো লেগেছে একটু কমেন্ট করলে আমি খুব উৎসাহী হব, আর পরের ভিডিও বানাতে আমাকে আরও উৎসাহী করবে। আর তোমাদের একটা লাইকে কিন্তু আমার খুব মজা আসে, আর তোমাদের মিষ্টি মিষ্টি হাতে মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমাকে খুব ভালো লাগে। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া রাত্রেবেলায় চলে এলাম, তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি আর সবাইকে খেতে দিচ্ছি। আর এদিকে দিদিভাইও বসেছে, সবাইকে আমি খেতে দিয়েছি। এই দেখো দিদিভাইয়ের ভাত, আর এদিকে দেখো ডালটা করেছি। আর ডালটা তো দেখো চলে এলাম, এইভাবে আমি ডাল রান্না করে তরকারি সবজি টবজি রান্না করে চলে এলাম। তো আর বেশি বড় করব না, রাত্রের ডিনার চলছে আমাদের সবাই মিলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেয়ে যাবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।